আফসোস এই সমস্ত যুবকদের জন্যে যারা তাদের এই যৌবন বয়সকে আল্লাহর ইবাদতে ব্যয় করছে না, অথচ যৌবন বয়স যে ইবাদতে পার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন কিয়ামতের ময়দানে তাকে আরশের নিচে ছায়াদান করবেন। এই যৌবন বয়স সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? যেই যুবক শুধু শুক্রবারে সালাত আদায় করে, সে মনে করে আমি তো তার চাইতে ভালো যে একেবারেই সালাত আদায় করে না। যে ব্যক্তি 2-3 ওয়াক্ত সালাত আদায় করে, কোনোদিন 2 ওয়াক্ত, কোনোদিন 3 ওয়াক্ত, কোনোদিন 4 ওয়াক্ত, কোনোদিন 1 ওয়াক্ত, সে মনে করে আমি তো তাদের চাইতে ভালো, আমি তো নামাজ পড়ি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত দৈনিক ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যখন তাদের কোনো বিপদ আপদ আসে তখন মসজিদে চলে যায়। যখন বিপদ মুসিবতে পড়ে যায়, চাকরি হচ্ছে না, ভালো জায়গায় বিয়ে হচ্ছে না, টাকা পয়সা নেই, অভাব এসে গেছে, কেস মামলায় পড়েছে, ব্যবসায়িক ক্ষতি হয়েছে, কেউ মারা গেছে, যখন কোনো বিপদ এসে যায়, কেউ মারা গেল, ব্যবসায়িক ক্ষতি হলো, চাকরি বাকরি হচ্ছে না, অভাব অনটন লেগে আছে, অথবা অসুস্থ হলো, কোনো দুর্ঘটনায় পড়ল, এক যুবক তিনি সালাত আদায় করেন না। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে গেল। পা যখন একটু ভালো হয়েছে, যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে লাঠি দিয়ে হাঁটতে পারে, তখন মসজিদে গেল, মসজিদে জুমার সালাত আদায় করলো, এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করছে। আবার কোনো দূরে কোনো জায়গায় ওয়াজ মাহফিল হলে সেখানেও চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, জুমার সালাত আদায় করছে। কিন্তু যখন তার পা পুরোপুরি সুস্থ, একদম এখন লাঠি ছাড়াই চলতে পারে, সুস্থ হয়ে গেছে, তখন 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, শুধু জুমার সালাত আদায় করে। কিছুদিন পরে জুমার সালাতও ছেড়ে দিল, এখন আর সালাতই আদায় করে না। যখন বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যই কোরআনুল কারীমের সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু, যখন মানুষ বিপদগ্রস্ত হয়ে যায়, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু, যখন মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ে যে এখন আমি কি করব, এখন তো আমার অনেক বড় সমস্যা, এত বিপদ কাটছে না, তখন দাআনা লিজামবিহি, তখন শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। দাআনা লিজামবিহি, তখন শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। আও কয়, বসেও আল্লাহ স্মরণ করে। আও কয়মা, এবং দাঁড়িয়েও আল্লাহর স্মরণ করে। যখন বিপদে পড়ে যায় তখন শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, বসেও আল্লাহকে স্মরণ করে, এবং দাঁড়িয়েও আল্লাহকে স্মরণ করে। যখন বিপদ চলে যায়, আর্থিক সচ্ছলতা এসে গেছে, ভালো চাকরি বাকরি পেয়ে গেছে, অভাব অনটন নেই, অসুস্থতা ছিল, সুস্থ হয়ে গেছে, তখন আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়। যখন তার বিপদ চলে যায়।